নমস্কার রিতেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল। তো 1-1.5 মাস আগেও ভিডিও ছাড়ছিলাম, তখন আর যে ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি আমার অন্য একটা চ্যানেল আছে, সেখানে আমি ওয়ার্ক করতেছি, কাজ করি, তো সময় মেলে না। আর আমি এই চ্যানেলটা খুলেছিলাম কি আপনাদের যে সত্য কথাটা আছে সেই সত্য কথাটা আপনারা কিভাবে জানতে পারেন যে ইউটিউব চ্যানেল আসলে গ্রো করতে কীভাবে হয়, আর নতুন চ্যানেলটা কিভাবে স্টেজ বাই স্টেজ আপনারা কিভাবে গ্রো করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যেটা বলবো সেটাই প্রাধান্য, অ্যান্ড এখানে কোনো নলেজ আমি আপনাকে কপি করে দিচ্ছি না, যেটা আমি ব্যক্তিগত পার্সোনাল অভিজ্ঞতাতে আমি এক্সপিরিয়েন্স করেছি। এই দেখছেন গুগল অ্যাডসেন্স, এটা কোনো জেরক্স কপি না। তো আপনি দেখছেন এই যে গুগল অ্যাডসেন্স পিন আমি ক্যামেরার সামনে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স ওই চ্যানেল থেকে পাওয়া। এখানে আমার সব অ্যাড্রেস আছে, তো ওগুলো ছাড়েন। এই যে গুগল অ্যাডসেন্স, তো এটাই হচ্ছে প্রমাণ যে চ্যানেল আমার আছে কি না। এটা সবার কাছে থাকে না, যেরকম আপনারা চাকরি পান জয়েন লেটার থাকে সেরকমই এটা বলতে পারেন। তো এটা আমি রেখে দিচ্ছি, আগে জয়েন লেটার রেখে দিলাম। তো এই জিনিসটাকে পাওয়ার জন্য আপনাদের অনেক একটা হোপ থাকে, আশা থাকে কি আমি এই জিনিসটা কবে পাবো। দেখেন, আপনারা যদি একটি চ্যানেল গ্রো করতে চান, কোনোদিনও আপনারা ইউটিউব টিপ ট্রিক্স দেখে আপনারা যদি মনে করেন যে গ্রো করতে পারবেন নিজের চ্যানেলকে, কখনো গ্রো করতে পারবেন না। আপনাদের নিজে এক্সপিরিয়েন্স নিতে হবে, অ্যান্ড যেগুলা আপনাদের মানা উচিত, মনিটাইজ পলিসি কী আছে, রুলস রেগুলেশন কী আছে, কপিরাইট স্ট্রাইক কী আছে, আপনার চ্যানেলের সাবজেক্ট কী আছে, ক্যাটাগরি কী আছে, যেগুলো জিনিস জানার সেগুলো জিনিস অবশ্যই জানবেন। নতুন চ্যানেলে কখনোই সুপার ফাস্ট স্পিডে ভিউজ আসবে না। আজ যদি এই চ্যানেলটি আমার 20 জনও দেখে, 20 জনও দেখে, কালকে দেখবেন 30 জন দেখছে, কালকে 40 জন দেখবে, আমারটা দিন দিন গ্রো হবে, কিন্তু আপনাদেরটা গ্রো হবে না। এটা রিজন আপনারা জানেন, আমি দেখাইছি আপনাদের গুগল অ্যাডসেন্স পিন। তো লোক আমাকে দেখে রিলায়েবল করবে, হ্যাঁ এ জানে, তো তার ভিডিও আমরা দেখব। পিছনে আমি গ্রিন স্ক্রিন লাগিয়েছি, লাইটে আমার সামনে আছে, মাইক আছে, আর স্পষ্টভাবে আপনারা আমার ভয়েস শুনছেন। তো যে সব চিজ আছে, এই যে সব যে আমি বলতেছি, তো বহুত মাयने রাখে, দোষ বহুত ভ্যালু রাখে কি হ্যাঁ জানে, তো আমাদের শুনবো। তো দেখুন, নতুন চ্যানেল গ্রো করতে গেলে আপনার চ্যানেলে যেটা সেটিংস আছে সব কিছু করবেন। তো এই ভিডিওতে আমি অত ডিটেলসে যাব না, নতুন চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয় সেটাই আমি জানাবো। তো চ্যানেল তো আমার আছে, সাবস্ক্রাইব করবেন, তো আরও নেক্সটে আরও অনেক কিছু শুনতে পারবেন। তো দেখেন, নতুন চ্যানেলে গ্রো করতে গেলে যেটা সেটিংস আছে ওটা আপনাকে করতেই হবে। সেটিংস মানে যেটা ডিসক্রিপশান দিতে হয়, চ্যানেল ক্যাটাগরি কী আছে, সব কিছু আপনাকে রেডি রাখতে হবে। নতুন চ্যানেলের প্রথমত আপনাকে দেখতে হবে কোয়ালিটি। আপনি যে ভিডিও বানাচ্ছেন সেটার কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়া উচিত, কারণ আপনি নতুন, কোয়ালিটি একদম ভালো হবে না। তো আপনি কোয়ান্টিটিতে বেশি ফোকাস করবেন, কোয়ান্টিটিতে ভিডিওস দেবেন। সপ্তাহে 4টা ভিডিওস ছাড়তে পারেন, 5টা ছাড়তে পারেন, 7টা ভিডিও ছাড়তে পারেন, আর একদিনে 2টা ভিডিওসও ছাড়তে পারেন। যত ভিডিও ছাড়বেন তত আপনার চ্যানেলের চান্স থাকবে আরও আগিয়ে যাওয়ার। যত কম ভিডিও ছাড়বেন আপনার চ্যানেলটা অত পিছিয়ে আসবে। যত ভিডিও ছাড়বেন লোক নতুন আসতে থাকবে। এটাই দেখুন, ভিডিও ছাড়বে না তো লোক কীভাবে আসবে। নাম্বার 2, আপনি যখন চ্যানেল ক্রিয়েট করেন আপনি ভাবেন আমার চ্যানেল বেস্ট, সেরা ভিডিওস আসবে তবেই আমরা আপলোড করব। এটা কখনো ভাববেন না যে আপনার ভিডিও সেরা হবে, কারণ একদম বিলকুল বিগিনার, আপনি একদম বিগিনার। তো আপনি বিগিনারে কোনো দিনও আশা করবেন না আপনার চ্যানেল ভালো কোয়ালিটির ভিডিও আসবে। ভিডিও ছাড়তে যাবেন, চ্যানেল 100% আমি 110% করব। কোনো মাইকেল আলীর দম নেই আপনার চ্যানেলকে পিছিয়ে রাখতে পারে। চ্যালেঞ্জ লাগাবো, আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার চ্যানেল মনিটাইজ করায় ছাড়বো আমি। এমন কোনো ট্যাকটিক্স নাই যে আপনার চ্যানেল সেটিংস করে দেবেন আর দ্রুত গতিতে এগিয়ে গেল। আপনার চ্যানেলে গ্রো হবে সেটা আপনার ওপর। অনেক লোকে বলে না যে কন্টেন্ট মাস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ কন্টেন্ট তো ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু তার মধ্যেও আপনি যে ভিডিওস বানাচ্ছেন সেটাতে কী ধরনের, কীভাবে এডিটিং করছেন, কীভাবে অডিয়েন্সদের ইন্টারাকশন করছেন, সব কিছু মাইনে রাখে।
মানে এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি এক ফুড ব্লগস ভিডিওস বানাচ্ছেন, তো আজকে যে আপনি ফুড ব্লগস ফার্স্ট ভিডিওটা ছাড়বেন, সেটা কি একদিনে 1 লাখ ভিউজ আসবে? কখনোই আসবে না। প্রথমে 10টা ভিউজ আসবে, তারপরে 20টা ভিউজ আসবে। যখন আপনি চ্যানেলে 100টা ভিডিওস ছাড়বেন, তখন আপনার আস্তে আস্তে চ্যানেলটা গ্রো আপ হতে থাকবে। কারণ যে আপনি মানলে ফুড ব্লগসে আপনি যে আজকে মিট রান্না করতেছেন, সেই মিট সবাই পছন্দ করে, তো দেখবে। এটা কি হয়, ভ্যালু অ্যাড কন্টেন্ট, মতলব এই কন্টেন্টটাকে সবাই দরকার, এন্টারটেনমেন্ট হিসেবে লোক নিতে পারে। কিন্তু স্টার্টিং টাইম अगर আপনি কোনো ভিডিও से जो इंटरेस्ट নাই সেই ভিডিওসটা আপলোড করেন, সেটা কখনোই আপগ্রেডেশন হতে পারে না। আপনি অনেক ক্রিয়েটার আছে যারা নতুন স্টার্ট করে ইউটিউব ট্রিক্সের মাধ্যমে নিজের চ্যানেল মনিটাইজ কখনো করতে পারেনি, কিন্তু ইউটিউব ট্রিক্স দেয় চ্যানেল মনিটাইজ করার জন্য। নিজের উপায় নেই, ওনার কাছে কোনো কন্টেন্ট নেই, ওনার কাছে কোনো সোর্স নেই যেটা দিয়ে উনি পয়সা লাগাবে ইউটিউবে আর ইনকাম করবে। ইউটিউব ট্রিক্সে কোনো পয়সা লাগে না, শুধু আপনার মাইক আর মোবাইল হলে যথেষ্ট। কিন্তু ব্লগস ভিডিওস বানাবেন তো আপনাকে ঘুরতে যেতে হয়, কন্টেন্ট খুঁজতে হয়, বানাতে হয়, তো অনেক কষ্ট থাকে, ওটা কোনো ম্যাটার না। আপনি যদি সঠিক রাস্তা নির্বাচন করেন, ব্লগস বানান, তো সেই হিসাবে আপনি ভিডিওস বানাতে যাবেন। আমি চ্যালেঞ্জ লাগাবো, আপনার চ্যানেল যদি গ্রো না হয়, আপনি যদি একদম বিগিনার হন, তো চ্যানেল গ্রো হতে আপনার সময় লাগবে। এই কথাটা আমি আজকেও বলছি, এই চ্যানেল যতদিন দেখবেন ততদিন আমি বলবো যদি বিগিনার হন। কারণ বিগিনারদের অনেক ভুল ত্রুটি থাকে, অনেক কিছু শিখতে হয়, তাদের বুঝতে হয় চ্যানেল কীভাবে গ্রো হচ্ছে, কীভাবে রান হচ্ছে। ডিমোটিভেট জোন আসে, ডিমোটিভেট আপনি হার মেনে নেবেন, তখনও আপনাদের কাজ করতে হবে। এই অনেক কিছু জিনিস যারা বিগিনার থাকে, যারা নতুনভাবে স্টার্ট করতেছে, চ্যানেল দেখতেছে, পয়সা দেখে, অনেক ক্রিয়েটার আছে তাদের পয়সা দেখতেছে, কামাচ্ছে, তো আপনিও চলে আসেন লাফায়। তো এগুলো অনেক কিছু এক্সপিরিয়েন্স থাকে, ওদেরকে এই সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা গ্রাস করতে হবে। যখনই আপনি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা গ্রাস করবেন, নেক্সট চ্যানেল ওপেন করবেন, আপনার কোনো সুবিধা হবে না। আপনি যদি ওই চ্যানেলটাকে গ্রো করতে চান, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সপিরিয়েন্স আপনার চাই। 4 নম্বর পয়েন্ট, যখন আপনারা চ্যানেলে ভিডিওস আপলোড করেন, আপনারা ভাবেন আমি সকালে ভিডিওস আপলোড করব, দুপুরে ভিডিওস আপলোড করব। আপনি খুদে জানেন 2000-3000 সাবস্ক্রাইবার আপনার আনতে কতটা সময়, কতটা পরিশ্রম করতে হয়, আপনারা নিজে জানেন। কখনও শর্টস ভিডিওস দিয়ে লং ফরম্যাটে ভিডিওস কম আপলোড করে সাবস্ক্রাইবার বেশি নিয়ে এসে এটা ভুল কাজ কোনোদিনও করবেন না। যেটা সাবস্ক্রাইবার আসে, চাই আপনার 100টা সাবস্ক্রাইবার থাক, কিন্তু লংয়ে আগার আছে তো লং ভিডিওস বেশি দেখবে লোকেরা। আপনি বহুত চ্যানেল দেখতে পারেন 1 লাখ সাবস্ক্রাইবার বেজ আছে, কিন্তু ভিউজ 2500-600 করে আসে। কেউ আসে, কারণ হচ্ছে তারা শর্ট ভিডিওসে বেশি বেশি করে সাবস্ক্রাইবার আনে, কিন্তু কোনো ফায়দা নেই, চ্যানেল এতে অনেকটা ডাউন হয়ে যায়। কারণ যখন ইউটিউব আপনার ভিডিওস লোককে পাঠাচ্ছে, লোক দেখছে না, তো অটোমেটিক রিচ ইমপ্রেশন ডাউন হয়। কারণ আপনার 1 লাখ যদি সাবস্ক্রাইবার থাকে, সেটাতে অনেক ইমপ্রেশন হাই হওয়া উচিত। যদিও সাবস্ক্রাইবারের বাড়ানে আপনার রিচ ইমপ্রেশন কোনোদিনও বাড়ে না, ওটা ভিউসে হয়। ভিউজ যত আসবে তত ইমপ্রেশন আপনার বাড়তে থাকবে। রেগুলার মেনটেন করবেন তো ভিউজ কম বেশি আসতে থাকবে, সাস্টেনেবল থাকবে। কম বেশি ভিউজ করতে করতে গ্রাম আপনার উপরে উঠে আসবে। তো এগুলো যে নিয়ম আছে, এগুলো আপনাকে জানতে হবে। কখনো টাইম টেবিল মেনটেন করে না নতুন চ্যানেলে 2-3 হাজার আপনাদের সাবস্ক্রাইবার আছে, তারা কোন সময় উঠে, কোন সময় ভিডিও দেখে, কোনো ম্যাটার করে না। নতুন চ্যানেলে 2-3-4-5,000 সাবস্ক্রাইবার পর্যন্ত ইউটিউব সব সময় আপনাদের ভিডিওস নতুন অডিয়েন্সকে পৌঁছাবে, রেকমেন্ডেশন করবে, ব্রাউজার ফিচার্স পেয়ে দেবে। সাবস্ক্রাইবার বেস আপনার ভিডিওস না তো আজকেই দেখতেছে, না তো কালকে দেখবে। যে কোনো ইউটিউবারে দেখবেন 80-90% যে ভিউয়ারশিপ আছে, তারা কোনোদিনও সাবস্ক্রাইবার বেস ভিডিওস দেখে না। 30%ই ভিউয়ার্স যেটা আছে আপনাদের সাবস্ক্রাইবার বেস দেখে, তাও দেখে না। নতুন অডিয়েন্স আনতে যাবেন, চ্যানেল আপনার গ্রো হতে যাবে। সবসময় চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, তো চ্যানেল আপনার অবশ্যই গ্রো হবে। আমার এই চ্যানেলটা দেখুন, আমার চ্যানেল নতুন, এই চ্যানেলটা নতুন, কিন্তু তাও গ্রো আপ হবে। কেন হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন। আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা বলতেছি সেটা রিলায়েবল অ্যান্ড 100% এই নিয়মগুলো মেনে চলবেন, আপনাদের চ্যানেল আমি লিখে দিতে পারি 100% গ্রো হবে। আর ইউটিউবের কোনো টিপ আর টেকনিক থাকে না। এই চ্যানেলটা আপনি দেখুন, আমার ওই চ্যানেল আছে, ওই চ্যানেল মনিটাইজ আছে, ডলারও আমি আর্নিং করতেছি। এই চ্যানেল আছে, এটাও 7 থেকে 6 মাসের মধ্যে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করলে চ্যানেল গ্রো হয়ে যাবে। আমি চেষ্টা করব আরও 2-3টা চ্যানেল বানানোর, কিন্তু আপনারা জানেন স্টার্টিং টাইম সময় লাগে ইউটিউবে। এটাই মনে রাখবেন, ইউটিউবকে সময় দিতে হবে, সময় লাগে, একটা জিনিসকে বুঝতে সময় লাগে। ভিডিওস বানাবেন, সেটাতেও সময় লাগে,
লাগে, ধৈর্য লাগে, অনেক কিছু লাগে। ডিমোটিভেট 100% হবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিও কালকে ইয়া পরশুদিন আমি ভিডিওস আপলোড করব। আর চ্যানেল আস্তে আস্তে গ্রো আপ হয়, আমি জানি ভালো করে। তো আমি মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম, এই ভিডিওসে আপলোড করি না, দেখতেছি 15টা করে ভিউজ আসছে। তো ভিউজ আসছে তাই ভিডিও বানাচ্ছি, এটা বিলকুল না। আমি চাচ্ছি বাংলা মিডিয়ামে যারা আমার ভিডিওস দেখবে জেনুইন নলেজ পাক। আর আমার বাংলা ল্যাঙ্গুয়েজ অত ভালোভাবে আসে না, এটা রিজন এটাই, আমি হিন্দিতে ভিডিওস বানাই। আর আমি নিজেও বাঙালি, কিন্তু আমি নিজে বাংলা ভাষা বলতে পারি না। এটা হচ্ছে কারণ আমি রাজবংশী, আমাদের মাতৃভাষা আলাদা, সেই ভাষাতে আমরা বেশি কথা বলি, তার জন্য আমার শুদ্ধ ভাষা আসে না। এটা না যে আমি পড়াশোনা করিনি যে শুদ্ধ ভাষা, কারণ পড়াশোনা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, তো সেই লেভেলে আমরা এখনও যাইতে পারিনি। তার জন্য হয়তো আমার নিজের মাতৃভাষা বেশি পছন্দ লাগে, তার জন্য আমি সেই কথাগুলো বেশি বলি। তো আমার জন্য যেটা আমাদের বাংলা মিডিয়ামে চলে সেটা আমি অত বলতে পারি না। তো ভাষা কোনো ম্যাটার করে না, লোককে কমিউনিকেশন বোঝাতে পারলে এটাই ম্যাটার করে, লোকের ভালোবাসা এটাই ম্যাটার করে, জাস্ট ওগুলো কোনো কিছু ম্যাটার করে না। তো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যেটাতে আপনারা সঠিক জানকারি পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অসুবিধা না হলে। থ্যাংকস ফর ওয়াচিং।